নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। এখানে দেখুন, রুদ্র একা একা খাটে শুয়ে খেলছে। সকাল থেকে খুব দুষ্টুমি করছিল, মানে আমাকে রান্নাঘরে কাজই করতে দিচ্ছে না কিছু। এখন একা একা খেলছে। তো আমি ভাবছি এখন সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো আজ বাড়িতে লিচু এসেছে, তো আমি ভাবলাম রুদ্রর জন্য লিচু দিয়ে একটা আইসক্রিম বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে আমি ইডলি বানাবো। তো দেখুন, এখানে ইডলির জন্য ইডলি ব্যাটার এই রেডি হয়ে গেছে। কালকে রাতে আমি এগুলো গ্রাইন্ডারে ভালো করে বেটে রেখেছিলাম। এবার আমি ইডলি কন্টেনারে দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। এর জন্য আমি তরকারি বানিয়েছি আর চাটনিও বানিয়েছি ইডলির জন্য। এই ইডলি, তরকারি, চাটনি সব বানিয়ে তারপরে আমি রুদ্রর খাবার বানিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন, আমি রুদ্রকে খাবার খাওয়াচ্ছি। ও একেবারেই কোনো খাবার খেতে চায় না, কিন্তু জানি না কেন আজ যখন আমি বললাম আমি ভিডিও করব, তুমি খাও, সবাই দেখবে তোমার ভিডিও, তা বলে সেই জন্য তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর খেয়ে যাচ্ছে। অন্য সময় একেবারেই কোনো কিছুই খেতে চায় না। আমাকে বলছে যে আমাকে মোবাইলটা দাও, আমি ভিডিও করব। রুদ্রকে খাওয়াতে খাওয়াতে আমার ওইদিকে ইডলিটা হয়ে গেছে। ইডলি করতে তো বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যেই ইডলিটা হয়ে যায়। দেখুন কি সুন্দর নরম হয়ে উঠেছে, ফুলে উঠেছে। এই ইডলির রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ সকাল থেকে রুদ্র আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না, তাই আমি এইরকমভাবে কর্নফ্লাওয়ার জলে একটুখানি গুলিয়ে দিয়েছিলাম ওকে খেলার জন্য। তো ও ওটা নিয়ে অনেকক্ষণ খেলছিল, কিন্তু একটা ওই খেলাতে আমার কাজ আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। মানে পুরো ঘরে ওই কর্নফ্লাওয়ারটা চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। ওই ঘর যতই মুছি ততই সাদা ভাব যায় না। পরে বাচ্চার খাওয়ার, ঘরের কাজ সবই একা একা করতে হয়। তো এদিকে যেসব মায়েরা একা সন্তানকে নিয়ে থাকেন তারাই একমাত্র এইটা বুঝতে পারবেন যে বাচ্চা তাকে কোনো কাজ করতে দেবে না। এদিকে দেখুন, আমি রুদ্রর জন্য, রুদ্র আইসক্রিম খেতে ভালোবাসে, তো আমি ভাবলাম বাড়িতে লিচু এসেছে, লিচু দিয়ে একটু আইসক্রিম বানাই। তো এখানে দেখুন, বেশি কিছু দিইনি, গুঁড়ো দুধ, লিচু আর একটু তালমিছরির গুঁড়ো দিয়ে আমি আইসক্রিমটা বানাতে 6 থেকে 7 ঘন্টা লাগবে। আমি বসিয়ে রেখে দিলাম, একটা গ্লাসের ভিতরে স্টিক দিয়ে রেখে দিলাম। বাইরের থেকে দেখে হয়তো মনে হয় একটা হাউসওয়াইফের জীবন কতটা সহজ, কিন্তু একটা ঘরের 4 দেওয়ালে কাজের লোক বা পরিবারের কোনো লোকের সাহায্য ছাড়াই বাচ্চার প্রত্যেকটা জেদ আর দুষ্টুমি সামলে দিনবেলা রান্না, ঘরের কাজ করাটা অনেকটাই কষ্টের। সেটা একমাত্র তারাই বুঝবে যারা একা বাচ্চাকে নিয়ে আছেন, ফ্যামিলি ছেড়ে দূরে আছেন। অনেকেই ভাবে সারাদিন তো ঘরের ভেতরেই থাকে, কি আর এমন কাজ। আবার অনেকে বলে আমাদের সময় আমরা 4-5টা সন্তান জন্ম দিয়েছি, বাড়ির সব কাজ করতাম, কিন্তু কোনোদিন স্বামীর কাছে কমপ্লেন করিনি। আর এখনকার দিনের মেয়েরা একটা সন্তানকেই সামলাতে পারে না। আগেকার দিনের মেয়েরা একসঙ্গে যৌথ ফ্যামিলিতে থাকতেন, ওখানে 13-14 জন মেম্বার ছিলেন। একটা বাচ্চা জন্ম হওয়ার পর এর কোলে ওর কোলে মানুষ হয়ে যেত বাচ্চাটা, মায়ের উপর একা চাপ পড়তো না। কিন্তু যেসব মায়েরা আমাদের মতো একা থাকে, তাকে পুরোটাই একা, বাচ্চাটা পুরোপুরিভাবেই মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়, কারণ তাকে ধরার কেউ থাকে না। আর আগেকার দিনের মেয়েরা নিজের জন্য কখনোই সময় বার করে নিজের কথা কখনোই চিন্তা করতেন না, সবসময় স্বামী বা বাড়ির আরও 5টা লোকের কথা আগে ভাবতেন। কিন্তু এখন সময় চেঞ্জ হয়েছে, যুগ চেঞ্জ হয়েছে, এখন মেয়েরা অনেক স্বাবলম্বী হয়েছে।
এখন মেয়েরা সংসারের কথা চিন্তা করে, কিন্তু তার পাশাপাশি নিজের কথাও ভাবে, নিজের জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করে। সমাজ কি আর আগের মতো আছে? এখন আমরা মোবাইল ব্যবহার করা শিখেছি। প্রত্যেক মানুষের ঘরে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, সবার হাতে হাতে স্মার্টফোন। হ্যাঁ, একটা কথা আমি খুব ভালোভাবেই বুঝেছি, সমাজ যতই চেঞ্জ হোক না কেন, কিছু কিছু টক্সিক মানুষ আছে আমাদের সমাজে, তারা কখনোই চেঞ্জ হবে না। তাই ওদের কথা শুনে নিজেকে ছোট করলে চলবে না। বন্ধুরা, আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। নমস্কার।